যে আমরা রিসেন্টলি শুনি অনেক মেয়েদের ক্রাশ, এগুলো কতটা এনজয় করেন? এটা ভালোই লাগে, খারাপ না। আপনাকে আল্লাহ এত সুন্দরভাবে বানিয়েছে, সো আমাদের তো ফিল্ম ইন্ডাস্ট্রিতে নায়কের শর্টেজ আছে। কাজ করার ইচ্ছা আছে, চরিত্র বা কিছু গল্প যদি পাই যেটা একদম মন মতো। পয়সা ইনকামের লেভেলে নিশ্চয়ই আপনার এখনো যাওয়া হয়নি, আমি যদি ভুল না করে থাকি। দেখেন, গানটা আমি করি ভালোবেসে করি, বাট চলার জন্য টাকা তো লাগবে। মিউজিশিয়ানদের সাথে যতবার কথা বলেছি তারা খালি বলে যে না, অডিও শেষ হয়ে গেছে, রেডিও শেষ হয়ে গেছে। এখন ইয়াং যারা, তারা আর্ন করতেছে। আপনি যখন ছোটদের সাথে মিশবেন তখনই আপনি নতুন টেকনোলজি কি আছে জানতে পারবেন। রাইট, ইউ লুকস গুড ডেফিনেটলি, এবং এটার নিশ্চয়ই একটা মানে কি বলা যেতে পারে ব্লেজিং পার্ট আছে, অনেক অ্যাটেনশন পাওয়া যায়। আচ্ছা, তারপরে এই যে আমরা রিসেন্টলি শুনি অনেক মেয়েদের ক্রাশ, এগুলো কতটা এনজয় করেন? এটা ভালোই লাগে, খারাপ না। আমি ব্লেস যে আমার মেয়ে ফ্যান বেস ভালো, স্ট্রং। ওকে, প্রথম ভিডিওটা হিট হওয়ার পরে ফ্যামিলি থেকে না করে দিল, সো আপনার কারণে একটা ব্রেক হলো। আমার 3 মাসের মতো তখন আমি পরে আম্মুকে অনেক অনুরোধ করে রিকোয়েস্ট করে যে লাইক। বাবা কি বলছিল আপনাকে? আব্বু একটু নিউট্রাল ছিল। আমার আব্বু অনেক থাকে না, মানে কি বলবো, মানে আম্মু যে আন্ডারস্ট্যান্ডিং না ব্যাপারটা এরকম না, বাট আব্বু সব বিষয়ে নিউট্রাল থাকে, মানে সে আমার ওপিনিয়নকে অনেক ভ্যালু দেয়। আমি ওটাকে খুব অ্যাপ্রিসিয়েটও করি। আম্মু যে ভ্যালু দেয় না এরকম না, বাট হয় কি যে মিডিয়াতে আমার আম্মু যেহেতু একটু বাঙালি টিপিক্যাল মম, তো আম্মুর কাছে মিডিয়ার সম্পর্কে একটা ভীতি কাজ করে যে মিডিয়াতে গেলে আমার ছেলে খারাপ হয়ে যাবে, মিডিয়াতে গেলে উল্টাপাল্টা কাজ করবে, এরকম তার ধারণা। একটা নেগেটিভ ইমেজ যারা এখানে নাই, তারা একটা নেগেটিভ ইমেজ অনেকে ক্যারি করে। তো আমার আম্মুকে আমি প্রমিস করছিলাম যে আমার যে কোনো সেক্টরে ভালো খারাপ আছে, রাইট? মানে আমি বিলিভ করি আপনি ইন্টেনশন থাকে আপনি ভালো থাকবেন, আপ টু ইউ। তো আমি যদি খারাপ ইন্টেনশন থাকে, লেটস আমি একটা পুলিশ অফিসার হইলাম, আমি ওখানে যে খারাপ কাজও করতে পারবো, ভালো কাজও করতে পারবো, তো ইট ডিপেন্ডস অন মি। তো আমি মাকে ওটাই বুঝাইছি, মা আমি তো উকিলও হইতে পারতাম, আমি তো মানে বিভিন্ন সেক্টরের এক্সাম্পল দিচ্ছি যে এটাও হইতে পারতাম, ওখানে তো আমি চাইলে খারাপ কাজও করতে পারতাম, ওখানে আরেকজন ক্ষতিও করা লাগতে পারতো, আমি এই সেক্টর অ্যাটলিস্ট কারো ক্ষতি করবো না। এভাবে বুঝাইছি আর বলছি যে আমি কথা দিচ্ছি যে আমি মিডিয়ার কোনো নেগেটিভ সেক্টরটাতে আমি পা দিব না। যতগুলো নেগেটিভ সেক্টর আছে বা সব সেক্টরে আছে, বাট মিডিয়াতেও আছে ডেফিনেটলি, তো আমি বলছি নেগেটিভ সেক্টরে আমি কখনো যাব না। তারপর মা ওয়াজ লাইক ওকে, বাট ইসলামিক গান করো। ব্রেকফাস্ট, টিফিন কিংবা স্ন্যাক টাইমে মজাদার আয়োজন মানে অল টাইম ব্রেড। পাবলিক পপুলারিটির জায়গাটা যদি আমি একটু বলি, সেটা হচ্ছে ডেফিনেটলি আপনি কাজ করছেন আপনার কাজের জায়গা থেকে মানুষের কাছে ভালোবাসা পাওয়ার জন্যই করছেন, নইলে এখান থেকে তো আসলে খুব একটা রিটার্ন আসে না। আমি যতদূর জানি মিউজিক করে খুব ভালো মানের পয়সা ইনকামের লেভেলে নিশ্চয়ই আপনার এখনো যাওয়া হয়নি, আমি যদি ভুল না করে থাকি। না, আই এম হ্যাপি। ইউ আর হ্যাপি, সেজন্য আমরাও হ্যাপি, বাট আপনি ডেফিনেটলি পয়সার জন্য মিউজিক করেন না, করেন কি? অ্যাকচুয়ালি দেখেন, গানটা আমি করি ভালোবেসে করি, বাট চলার জন্য টাকা তো লাগবে। তো আমি মেক শিওর করি যে আমি যে কাজটা করতেছি ওটা থেকে টাকাটাও যেন আমি প্রপারলি নিয়ে আসতে পারি। তো আমি এরকম কিছু করি না যে থেকে টাকা আসবে না। ওকে, সো এই মানিটা বেসিক্যালি কোথা থেকে আসে? ইউটিউব থেকে? নো, ইউটিউব তো খুব, মানে আমাদের তো অনেকগুলো প্ল্যাটফর্ম আচ্ছা গানের, তো আমাদের মোস্ট অফ দ্য টাকা আসে অডিও প্ল্যাটফর্ম থেকে। অডিও প্ল্যাটফর্ম কি এখন এক্সিস্ট করে বাংলাদেশে? আমি তো মিউজিশিয়ানদের সাথে যতবার কথা বলেছি তারা খালি বলে যে না, অডিও শেষ হয়ে গেছে, রেডিও শেষ হয়ে গেছে। রেডিও তো জীবনে কোনোদিন রিয়েলিটি দেয়নি। ইস্যু হচ্ছে যে আমাদের বাংলাদেশের মোস্ট অফ দ্য মিউজিশিয়ানসের এখন ইয়াং যারা, তারা আর্ন করতেছে কিভাবে? ওই যে অডিও প্ল্যাটফর্মে ডিস্ট্রিবিউট কীভাবে করতে হয় তারা জানে। ওকে, এখন প্রবলেম হচ্ছে যে আমরা হয়তোবা যারা সিনিয়র, তাদের একটা প্রবলেম থাকে যে আপনি যখন ছোটদের সাথে মিশবেন তখনই আপনি নতুন টেকনোলজি কি আছে জানতে পারবেন। রাইট। তো বড় সিনিয়র যারা হয়তো তারা খুব একটা খবর রাখে না মেবি, আমার সরি আমি যদি রং হয়ে থাকি, হয়তো খবর রাখে না, তাই হয়তো তারা জানে না কীভাবে ইনকাম করতে হবে। বাট যারা ইয়াং আছে দেন, মানে বাংলাদেশে এমন কোনো প্ল্যাটফর্ম কি আছে যেখান থেকে রয়্যালিটি পাওয়া যায়? আমাদের যেমন ইন্টারন্যাশনাল কোম্পানি অনেকগুলো আছে, ওকে, যারা আপনাকে মানে ইফ ইউ আর নোন, ওরা আপনাকে যোগাযোগ করবে। সো ইন্টারন্যাশনাল কোম্পানি কি বাংলা গান প্লে করে? হ্যাঁ, ইন্টারন্যাশনাল কোম্পানি ধরেন আমাদের লেটস সে আমি আপনাকে একটা অ্যাপের নাম বলি, রেসো, হয়তো আপনি নামও শুনেননি। আমি নাম শুনিনি, এবং আনফরচুনেটলি আমি রেডিও জকি ছিলাম বলবো, এটা বলাটা কি ঠিক হবে কিনা আই এম নট শিওর, কজ আমি লাস্ট 6 মাস ধরে শো করি না রেডিওতে, হয়তো আর কখনো ব্যাক করাও হবে না। এই প্রথম মিডিয়াতে বলছি আমি, কারণ আমি সময় পাই না। আমি একসময় গান নিয়ে প্রচুর নাড়াচাড়া করেছি, করাটাই আমার কাজ ছিল,
কিন্তু আপনি যেগুলো বলছেন সেগুলো থেকে আমি অনেক দূরে চলে গেছি, মানে আমার কাছে মনে হচ্ছে যে ওই ইন্ডাস্ট্রির সাথে আমার কোনো যোগাযোগই নাই। শুনি আপনার কাছ থেকে। হ্যাঁ, তো কি হলো? তো ধরেন রেসো একটা অ্যাপ যেখানে মানে আমার মান্থলি লিসেনার অলমোস্ট 1 লাখ। ওকে। এই মান্থলি লিসেনার শুধু ধরেন রেসো, আপনি নামও শুনেন নাই বা আমিও আগে শুনি নাই। আমি হঠাৎ করে একজন আমাকে পাঠাইছি, দেখো তোমার এখানে তো ভালো লিসেনার। আমার কাছে টাকা আসতো, আমি জানতাম, মানে সব প্ল্যাটফর্ম থেকে টাকা আসতো, আমি চেক করতাম না কোথায় কোথায় ভিউজ হচ্ছে। ওকে। আমাদের মনে হয় মোর দ্যান 100 প্ল্যাটফর্ম আছে মিউজিকের। হ্যাঁ। ওয়াও। সেখানে দেখা গেছে যে এখন ডেফিনেটলি এখানে সবাই সাকসেসফুল না, সবার গান চলে এরকমও না। বাট আমার যেহেতু কাজ করতেছে, আমার ইয়াং জেনারেশন কি চায় এটা যদি বুঝে আপনি কাজ করতে পারেন, আপনার গান পৌঁছাবে। হোয়াট অ্যাবাউট স্পটিফাই? স্পটিফাই তো ভালো, ইউটিউবের থেকে অনেক বেটার পেমেন্টের দিক দিয়ে। ওকে, সো ওখানে বাংলা গান, ওখানে বাংলা গানও চলে, প্লাস আনফর্চুনেটলি কম, মানে আমি যদি কম্পেয়ার করি ইউটিউবের সাথে, অনেক ভালো পেমেন্ট দেয়, কিন্তু বাইরের কান্ট্রিতে আরো ভয়ানক পেমেন্ট দেয়। সেটা তো ডেফিনেটলি, সেটা ইউটিউবের ক্ষেত্রেও সত্য। হ্যাঁ, সেটা ইউটিউবের ক্ষেত্রে আমাদের দেশের কন্টেন্ট ক্রিয়েটররা যে পেমেন্ট পায় তার চেয়ে অনেক বেটার পায় পাশের দেশ ইন্ডিয়া, এবং তার চেয়ে অনেক বেশি পায় ইউরোপের কান্ট্রিগুলো। ওগুলো দেখলে অনেকের মাথা ঘুরবে যে আসলে এত পেমেন্ট পাওয়া সম্ভব। ওকে, সো এইটা আপনার এখন ক্যারিয়ার হয়ে যাচ্ছে নাকি এটাই ক্যারিয়ার? সো আপনি কোন সেমিস্টারে আছেন? আমার গ্র্যাজুয়েশন হয়েছে 4 বছর আগে, শেষ হয়ে গেছে। সো আপনি পুরোপুরি মিউজিকের উপর ডিপেন্ডেন্ট? পুরোপুরি 100%। আপনার আব্বা আম্মু সুস্থ আছে আপনাকে নিয়ে সবকিছু? এখন ব্যাপার হয়েছে যে এখন অ্যাকসেপ্ট করে নিস, তখন সময় দেখতে নাকি বাধ্য করেছেন আপনি? বাধ্য বলতে আমি আবার ওরকম ছেলে না যে আমি তাদেরকে কষ্ট দিয়ে কখনো কিছু করতে পারবো, আমি ভালো থাকতে পারবো না, তা আমি কনভিন্স করে করছি। ব্রেকফাস্ট, টিফিন কিংবা স্ন্যাক টাইমে মজাদার আয়োজন মানে অল টাইম ব্রেড। সো ফিউচার তো আপনি মিউজিক নিয়ে থাকবেন, পাশাপাশি যেহেতু আপনাকে আল্লাহ এত সুন্দরভাবে বানিয়েছে, সো আমাদের তো ফিল্ম ইন্ডাস্ট্রিতে নায়কের শর্টেজ আছে, অন্যান্য জায়গাগুলোতেও কাজ করার বিশাল সুযোগ আছে। কি চিন্তা ভাবনা আসলে? আমি ভাই দেখেন, ফুল টাইম কখনোই অভিনয় করব না, বাট আমার কাজ করার ইচ্ছা আছে। আমি থাকে না কিছু চরিত্র বা কিছু গল্প যদি পাই যেটা একদম মন মতো, যেটা লোভ সামলানো যাবে না, ওরকম গল্প হলেই করব, ওরকম কাজ হলেই করব। পছন্দের ডিরেক্টর আছে, পরিচালক আছে বর্তমান সময়ে? অনেকেই আছে। আপনি চাইলে নাম নিতে পারেন। ফারুকী স্যার, আমার মনে হচ্ছিল যে ফারুকের নামটা সবার আগে আসে। তারপরে আয়নাবাজি মুভিটা যার ছিল অমিতাভ রেজা স্যার, জি। প্লাস হচ্ছে বর্তমান সময়ে রায়হান রাফি ভাই অনেক ভালো কাজ করছে। তো হ্যাঁ, এরকম অনেকের কাজই ভালো লাগে। তার মানে যদি ভালো সুযোগ হয় অভিনয়ে আসার ইচ্ছা আছে। হ্যাঁ। আমাদের দেশের কোনো পুরানা সিঙ্গার আছে যার গান আপনার হরহামেশাই শোনা হয়? পুরানা বলতে আমি বোঝাচ্ছি ধরেন 80s 90s সিঙ্গার যারা একসময় পুরো বাংলাদেশ কাঁপিয়েছেন। আমি না অত পুরোনো গান শুনি নাই, অনেস্টলি স্পিকিং। আমি গান শোনা শুরু করছি যখন হাবিব ভাইয়েরা কাজ শুরু করছে নতুন। ওই সময় থেকে বালাম ভাই, তার আগে গানই শোনা হয়নি তেমন একটা? না, আমি বললাম না ক্লাস 9 থেকে গান লেখা শুরু করছি। ওকে। তো আমার ওই সময় থেকে গানের প্রেমে পড়া। তো মানে গান বলতে গান লেখার, আমি তো বললাম গলার প্রতি খুব একটা ভরসা ছিল না, তো যার কারণে ওইটা মাথায় আসে না যে গান নিজে গাবো। বুঝলি, লেখার প্রতি মানে গানের ওয়ার্ডের প্রতি মানে খুব কানেক্টেড ফিল করতাম, যার কারণে গান লেখার প্রতি আগ্রহ ছিল। তো বালাম ভাইয়ের গান, হাবিব ওয়াহিদের গান, ভাইয়াদের গান, প্লাস হচ্ছে হৃদয় খান, এদের গান শুনেই ইন্সপায়ার হওয়া বা এদের গান শুনে বড় হয়েছি। সো এখান থেকে আপনার স্টার্ট অ্যাকচুয়ালি লিসনিং এবং রাইটিং সমস্ত কিছুই। তার আগের জেনারেশন সম্পর্কে? তার আগের জেনারেশন বলতে যেমন জেমস স্যার, আয়ুব বাচ্চু স্যার, এদের গান তো শুনে না এরকম কেউ নাই। তো ওটা তো ডেফিনেটলি শুনছি, বাট আমার থাকে না আমার শুরুর বা যাদেরকে ফলো করা বলতে তাদের থেকে ইন্সপিরেশন নেওয়া। তো ওইখান থেকে বলতে গেলে যে হ্যাঁ, আমার ইন্সপিরেশন তারাই ছিল, এর পরের জেনারেশনটা। রাইট। সাদি, আমাদের সময়টা শেষ হয়ে গেল, বাট আমার আড্ডা দিয়ে খুব ভালো লেগেছে। এবং আপনি যখন শুরু করছিলেন তখন বলছিলেন যে গলার অবস্থা ভালো না, কথা বলা যাবে কি যাবে না। সো আমার মনে হয় আমরা আমাদের দর্শকদের জন্য একটা ভালো সময় দিতে পেরেছি। অ্যান্ড শেষবেলায় এসে একটা কথাই শুধু বলার আছে, এই ইন্ডাস্ট্রিতে ঝড় ঝাপটা থাকবেই, সব কিছু মানে পায়ে সরিয়ে দিয়ে আমাদেরকে সামনে এগিয়ে যেতে হবে, খারাপ জিনিসগুলোকে অ্যাটলিস্ট। সো উইশ ইউ গুড লাক, ভালো করবেন আপনি, অনেক শুভকামনা থাকছে। অনেক ধন্যবাদ। দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। যারা তখন আমাদের সঙ্গে ছিলেন তাদেরকে ধন্যবাদ জানিয়ে আমরা আজকের মতো এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।